আসসালামু আলাইকুম। নতুনদের জন্য আজকের রেসিপি ডিম দিয়ে ডাল রান্না। অল্প সময়ে রান্নাটা করে ফেলা যায়। খেতে মাছ মাংসের চাইতে কোনো অংশেই খারাপ হবে না। অনেকগুলো টিপস সহ একদম পারফেক্টভাবে রান্নাটা দেখাবো। বিশেষ করে যারা ব্যাচেলর আছেন ও সহজ রান্নার রেসিপি খুঁজেন তাদের জন্য খুবই দারুণ একটা রেসিপি হবে। মাছ মাংসের উপর বিরক্তি চলে এলে আমি বাসায় প্রায় এভাবে ডিম ডাল রান্না করি। চলুন রান্নার প্রসেসটি একদম পারফেক্টভাবে দেখিয়ে দিই। ডিম ডাল রান্নার জন্য এখানে আমি 1 কাপ মসুরের ডাল 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। দেখুন ভেজানোর ফলে ডালগুলো ফুলে পরিমাণে অনেক বেড়ে গেছে। ডাল ভেজালে ফুলে ওঠে ও নরম হয়ে আসে, আর ডাল নরম হয়ে এলে রান্নার সময় দ্রুত সেদ্ধ হয়। তাই অবশ্যই যে কোনো ডাল রান্নার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন। এখন আমি পানি পাল্টে পাল্টে ডালগুলো ধুয়ে নেব। ধুয়ে পানি ঝরিয়ে নেব। ডালের সাথে লাগবে ডিম। এখানে 4টা ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। 1 কাপ বা 200 গ্রাম ডালের সাথে 4টা ডিম দিলে রান্নাটা পারফেক্ট হবে। ডিমের সংখ্যা বাড়াতে চাইলে সে অনুপাতে ডালের পরিমাণও বাড়িয়ে নেবেন। আমি আপনাদের আনুমানিক একটা ধারণা দিই। প্রতিটা ডিমের জন্য 50 গ্রাম করে ডাল নেবেন, তাহলে রান্নাটা পারফেক্ট হবে। সেদ্ধ করা ডিমগুলোর গা আমি একটু আঁচড়ে দিচ্ছি। এতে ডিম ভাজার সময় ডিমের গায়ে ফোসকা ফুটবে না, ভাজাটা অনেক পারফেক্ট হবে। ডিমের খোসা দিয়েই আপনারা এই কাজটা করতে পারবেন। এর পরের কাজ হচ্ছে ডিম ভেজে নেওয়া। সেজন্য মিডিয়াম আঁচে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি। প্রথমে প্যান ভালোভাবে গরম করে নিয়ে এরপর দিব তেল। আমি 5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এ তেলেই ডিম ভাজবো এবং পুরো রান্নাটাও কমপ্লিট করব। মিডিয়াম আঁচে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর তেলে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। খুবই সামান্য লবণ ও হলুদ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিব। হলুদ দেওয়ার কারণে ডিমে খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমি নেড়ে নেড়ে 1 মিনিটের মতো ডিমগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে নেব। ডিম উঠিয়ে একই তেলে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। আর দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। এখন নেড়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিব। এরপর দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এখন নেড়ে নেড়ে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করবে তখন দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। খুবই সামান্য আদা বাটা দিলাম। দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। বাটা মশলাগুলো একটু ভেজে নিব। বাটা মশলা 20 সেকেন্ডের মতো ভেজে কিছু গুঁড়া মশলা দিব। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। মশলাগুলো একটু নেড়ে মিশিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। খুবই সামান্য পানি দিলাম। পানি দিয়ে মশলাগুলো 40-50 সেকেন্ডের মতো কষিয়ে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দেব। ডালগুলো ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। ডালের সাথে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন ডালগুলো নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি ধাপে ধাপে আপনাদের রেসিপিটা দেখাচ্ছি। আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করলে অনেক পারফেক্ট হবে ডিম ডাল রান্না। 1 মিনিটের মতো ডাল ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে ডাল সেদ্ধ করে নেব। আমি 800 ml এর মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিব। হালকা নেড়ে ঢেকে দিব। ঢেকে ডাল সেদ্ধ করে নিব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন ডালে ভেজে নেওয়া সেদ্ধ ডিমগুলো দিয়ে দিব। সাথে একটা টমেটো কেটে দিচ্ছি। এটা অপশনাল, তবে টমেটো দিলে স্বাদ ভালো আসবে। আর দিচ্ছি 3টা কাঁচামরিচ। মরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এখন একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দিব। এ পর্যায়ে চুলা হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিবেন। আরও 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। আমি ডাল আর বেশি ঘন করব না। ডিম ডাল রান্নায় ডালটা একটু ঘনই হয়। আপনারা চাইলে আরও একটু রান্না করে ডাল আরও ঘন করে নিতে পারেন। আর এ সময় লবণ চেক করে নেবেন। লাগলে লবণ দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে চুলা অফ করে ডাল নামিয়ে নেব। দেখলেন কত সহজে ডিম ডাল রান্না করা যায়। এভাবে ডিম ডাল রান্না করলে মাছ মাংসের চাইতে কোনো অংশেই কিন্তু খারাপ লাগে না।
কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।